গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাটা ওই 8:15 ঘরে। আর একটু আগেই উঠেছি, উঠে জাস্ট এই মুখটা ধুয়ে ফ্রেশ হয়েছি। এখন ওর বাবা যাচ্ছে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিতে। চশমা পড়নি চলে গেল। আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গাড়ি না। আমাদের গাড়ি তো চেনেনি, চেরি কালার। এটা সুবিরদার গাড়ি, এখানে রাখা আছে। আর চলুন তাহলে, গাড়িটা দেখতে কি সুন্দর না? পুরো দুধ সাদা, একদম হোয়াইট পুরো। ভাবছি সুবিরদাকে দেবো না, গাড়িটা রেখে দেবো। তা চলুন, এখনও গৌরীদি আসেনি। আর বিছানার এই অবস্থা, আর আমাদের ঘরের অবস্থা হচ্ছে এই যে চাদর ঝোলানো রয়েছে, দেখতে পাচ্ছেন? কেন বলুন তো, পর্দা খুলে নিয়েছি। পর্দা হচ্ছে মানে কাচতে দেবো আর কি, সব ঘরের পর্দাই। তাই এগুলো তো খুব বড় আর মোটা মোটা পর্দা, একসাথে কাচা যাবে না ওয়াশিং মেশিনে, ওই জন্য ভাগে ভাগে কাচতে হবে। এই যে এখানে সব পর্দা টাল দেওয়া। এই যে এই জানলার, তারপরে এই ঘরের জানলার, এই ঘরের জানলার সব পর্দা খোলা। তা যাই হোক, চলুন এবার আস্তে আস্তে কাজটা শুরু করতে হবে। আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম আজকে, এই যে মেঘলা ওয়েদার। চলুন, কাল থেকে আমি বলছিলাম না, আমাদের এখানে গেটের লাইটটা জ্বালাচ্ছে না বেশি, কালকে থেকে জ্বালাচ্ছে। কালকে সারা রাত জ্বালিয়েছে, একটু আগেও জ্বলছিল, এই জাস্ট বন্ধ করেছে দেখছি। চলুন, হ্যাঁ ঠাকুর ঘর করবো, রান্না আছে, একটু দেখি, চলুন যাই। এখন চলে এসেছি, গোপালকে তুলেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ধুয়ে একবার চলে এসেছি মেয়ের জন্য 1 কাপ চা বানাতে। কারণ এত ঘুম পাচ্ছে না, বিশ্বাস করুন। কালকে ফেসিয়াল করে এসেছি, তা ফেসিয়াল করলে ওই যে মাসাজ করে না, সেই মাসাজ করেছে তো, আর এত ঘুম পাচ্ছে, উঠতে ইচ্ছাই করছিল না। তারপরে ওয়েদারটাও এত ভালো, ভাবলাম যে না, আদা দিয়ে 1 কাপ, এখনও গৌরী আসেনি, আদা দিয়ে 1 কাপ ভালো করে চা খেতে হবে, নাহলে ঘুম কাটবে না। ওর ঠাকুরঘর হয়ে গেছে, ঠাকুরঘর করে এখন চলে এসেছি নিজের জন্য 1 কাপ চা করি। আর চলুন তাহলে, চাটা খেয়ে নিয়ে এদিকে আমার আটা মাখা হয়ে গেছে। এই যে আটা মেখে রেখে তারপরে ভাবলাম যে কি করি, 1 কাপ নিজের জন্য চা করি, না হলে তো কিছুই করতে পারবো না। তা চলুন চাটা খাই, খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। আচ্ছা, চাটা খেয়ে অনেকক্ষণ আগে রান্নাঘরে ঢুকেছি, কাটাকুটি সবজি কোনো সব কিছু রেডি করার জন্য, কি রান্না করব না করব। তা রান্নার বলতে, সকালবেলা তো আটা মেখে রেখেছি, আর এখানে একটা সবজি বানাবো রুটির সাথে খাওয়ার জন্য। তার জন্য আলু বিনস কেটে নিয়েছি। আর দুপুরবেলা জন্য হচ্ছে লাঞ্চের জন্য এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে দেবো, যেটা লাপ্পু খাবে। এখানে পটল আর আলু কেটে নিয়েছি, পটল আলুর একটা তরকারি করব সুন্দরভাবে। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেটুকু লাগবে। আর এই পেঁয়াজটা রেখেছি, এটা আমি চপারে চপ করব, এটা মাছের জন্য মাছ। আর এই যে এখানে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে আমি দই কাতলা বানাবো, এটাকে দই কাতলা করব। আর এটাকেও ইচ্ছা আছে, পটল আলুটাকেও একটু কাজের বাড়ির মতো রান্না করার, একটু বলছি কি মশলা দেবো না দেবো বলছি। চলুন তাহলে আগে সবজিটা বসিয়ে দিই।
আর কালকে আলু ভেজেছিলাম, সেই আলু ভাজাটা বার করেছি, যদি রুটি দিয়ে কেউ খায় তো খাবে, নাহলে দুপুরবেলা খেয়ে নেবে। আর এখানে বোঁদে এনেছিলাম, সেই বোঁদেটাও আছে, মেয়ে যদি রুটি দিয়ে বোঁদে খায়। ও তো রুটি মানে মিষ্টি বলতে রুটি দিয়ে একটু বোঁদে একটু রসগোল্লা খায়। তা দেখা যাক কে কী খায়। আর চলুন, আর বাইরেটা তো আবার কালো হয়ে এসছে, বৃষ্টি নামো নামো করছে। খারাপ লাগছে না, ওয়েদারটা এত সুন্দর না, মনে হচ্ছে ঘুমাই। আর আজকে আমার কী হয়েছে কে জানে, মানে এত ঘুম পাচ্ছে, চা খেলাম, চা খেয়েও ঠিকঠাক মানে ঘুমটা কাটলো না। দেখি একবার কফি খেতে হবে। চলুন, রুটি তখন তো দেখলেন যে জলখাবারে রুটি আর সবজি করেছি, তা সেটা আর দেখায়নি, রুটিটা করাটা আর দেখায়নি। রুটি সবজি খাওয়া হয়ে গেছে, হয়ে আবার রান্নাঘরে চলে এসেছি, রান্নার দিকে চলে এসেছি। এখন এদিকে মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে, মাছের ঝাল যে করবো দই কাতলা, দই কাতলা করবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে দই পটল করবো, দুটোই দই দিয়ে। তাই এখানে মাছটাকে প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা বসিয়েছি। মাছটা কি ফাটছে বাবা! আর এখানে পটল, এগুলো সব কেটে রেখেছি, মানে এগুলোও ভাজা হবে। তা এখন আলু পটলটা প্রথমে ভেজে নেবো, আর পরে গিয়ে রান্না হবে। আর দই পটলের মধ্যে এখানে দইও ফেটিয়ে নিয়েছি। আর মাছের মশলা তো এখানে আদা রসুন, এখানে হচ্ছে আর লঙ্কা, এই দিয়ে পেস্ট। আর এখানে হচ্ছে পোস্ত, কাজু, চালমগজ, সাদা তিল এখানে বাটা আছে। আর এখানে আছে হচ্ছে আদা রসুন, আর হচ্ছে কি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো তো আছে, আর হচ্ছে লঙ্কা, আর হচ্ছে কাজু বাদাম, পোস্ত, চালমগজ, সাদা তিল, এই দিয়ে পেস্ট। মানে এটারও যা এটারও তাই, শুধু এখানে জিরে ধনেটা নেই, ব্যাস। চলুন তাহলে রান্নাটা করতে থাকি। প্রথমে এইদিকে পটল আলুর তরকারিটা বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে তারপর ওদিকে মাছ করবো। এই যে পটল আলু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে এখন পেঁয়াজ ভাজা চলছে। কারণ কী বলুন তো, আমি না ধরপড় করে দুটো রান্না করি ঠিকই, মানে একসাথে দুটোকে ম্যানেজ করতে পারি না। এইটা বসিয়ে নিয়ে তারপরে এইটাকে করবো। চলো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা দেওয়া ছিল সেই মশলাটাও দিলাম। চলো, এখানে মশলাটা, পটল আলুর যে মশলাটা, সেই পটল আলুর মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার পটল আলুটা দিয়ে দেবো। আর এদিকে মাছের মশলাটাও কষানো হচ্ছে। আচ্ছা, আমার এদিকে মাছের মশলাও কষানো হয়ে গেছে, এদিকে দই পটলের এও সব কষানো হয়ে গেছে। চলো, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পুজো এসে গেলে না, মানে এই যে চারিদিকে মাইক বাজছে, পুজো পুজো একটা ভাব, তখন আর রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মানে রান্না করার মন যেন থাকে না, তখন মনে হয় দুধ তেরিকা। বুঝতে পেরেছেন? এর মধ্যে কিন্তু দই আমি দিয়েছি, সেটা আর দেখাইনি। সব কিছু তো আর ক্যামেরায় ওইভাবে নিখুঁত করে সম্ভব না। মাছে তো জল ঢেলে দিলাম, পটল আলুতেও জল ঢেলে দিলাম, এবার ঢাকা দিয়ে হয়ে যাবে।
আর এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এই জলের বোতলগুলো খালি ছিল, এই জলের বোতলগুলোকে সব ভরে নিলাম। আর এখানে প্যান্ডেলে তো মাইক চলছেই, প্লাস এই পাশে একজন আছে 24 ঘন্টা গান চালায় দুমদাম করে, মানে মাথার মধ্যে এত লাগে। এই বাড়ির ছেলে বিরক্ত লাগে মাঝে মধ্যে, অতিরিক্ত জোরে গান চালায়। আর এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছি একটু লাপুর জন্য, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না। আর রান্নাগুলো পরে দেখাচ্ছি ফাইনাল লুক। তাহলে চলুন ভাতটা ফুটুক, একটু বেরোনোর ইচ্ছা আছে, মেয়ের একটা কালারের কেনার আছে আমার, সেই জন্য। আর আমার পোষ্য আজকে সারাদিন আসেনি, এই জাস্ট ঢুকলো। ও মিনি, মিনি, ও মিনি, মিনি, মিনির গলাটা কেমন হয়ে গেছে? ও মিনি, মিনি। আর বন্ধুরা, রান্না বান্না করে এখন মেয়ের বায়না সামলাতে গেছিলাম একটু, এখন বাজে হচ্ছে 1:45। তা মেয়ের তো ড্রয়িং করে জানেনি, তা সেই ড্রয়িংয়ের জন্য একটু কিছু দরকার ছিল, সেই জন্য দৌড়ে দৌড়ে গেলাম। কিনলো হচ্ছে এইরকম একটা পেন্সিল, কালারটা কি সুন্দর না? তা এরকম একটা পেন্সিল কিনেছে, এই যে পুশ করা, এই যে পুশ করা যে পেন্সিলগুলো হয়, তা এরকম সেদিনকে তো একটা কিনে আনলো, আপনারা দেখলেন। তার একটা কিনে এনেছে, এই যে তার ওই নিবগুলো দিয়ে দিয়েছে পেন্সিলের, এই যে নিবগুলো। এটা নিল 35 টাকা। আর এই একটা স্কেচ পেনের, ডোমসের স্কেচ পেনের সেট নিয়েছে, এই যে এটা মনে হয় 24টা আছে না রে? 24টা এই যে সেটস, 24টা শেডসের নিয়েছে। এটার দাম নিয়েছে হচ্ছে 120। এটা 120 বললো, এটা 120। হ্যাঁ 120। আর দে ওটা বন্ধ কর। আরেকটা কিনেছে, দাঁড়ান দেখাচ্ছি। আরেকটা নিয়েছে ডোমসেরই, ওটা হচ্ছে উডেন পেন্সিল কালার, এই যে এটা হচ্ছে কতগুলো শেডসের, এগুলো কতগুলো শেড, 24 শেডসের। তা এটাও আপনার ওই উডেন পেন্সিল। হ্যাঁ এই যে বললো তো ভীষণই ভালো হবে। বাবা আমি খুলতেই পারছি না, এটা ওপরে একটা রয়েছে, শার্পনারও রয়েছে, এই যে বললো তো ভীষণ প্রমিনেন্ট কালার হবে। তা দেখা যাক, যে আঁকবে সে বুঝবে। তা চলুন, এই হচ্ছে কিনা। আর মেঘের অবস্থাটা দাঁড়ান একবার দেখাই। আমরা তো জাস্ট মানে দৌড়াচ্ছি, এমনভাবে দৌড়াচ্ছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে, পুরো কালো। তা চলুন, হ্যাঁ এবার বিছানা তুলবো, হ্যাঁ। আর বন্ধুরা এখন চান টান করে, তখন তো দেখলেন যে মেয়ের জন্য বেরিয়েছিলাম কী কিনে এনেছি। তারপরেই চান টান করে পুজো টুজো করে নিয়েছি, এখন খাবার টেবিলে চলেও এসেছি। আর এখানে আজকে সামনের উদ্বোধন আছে প্যান্ডেলের, এই যে গেটটা দেখছেন, এই গেটের উদ্বোধনী আছে অগ্রণী ক্লাবের। তা মমতা ব্যানার্জি মানে আপনার এর মাধ্যমে, অনলাইন মাধ্যমে করছে আর কি, উদ্বোধন করছে। তা সেই মাইকিং হচ্ছে। তা যাই হোক, আজকের রান্না একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই ভাতটা কালকেকার, এটা গরম করলাম। আর এখানে ভাত আছে, আর হচ্ছে এই আলু ভাজাটা কালকেকার, এটাও আমি আজকে এখন গরম করলাম। আর তো উচ্ছে আলু ভাতে দেখালাম। এখানে হচ্ছে পটল আলুর ওই যে দই পটল, যেটা সেই দই পটলটা এখানে। আর এটা কি আছে, ও এটা সকালবেলা ওই সবজি করেছিলাম সেটা। আর এই হচ্ছে দই কাতলা, এই হচ্ছে দই কাতলা, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। চলুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:10। আর এই যে মেয়ে জাস্ট পড়ে ফিরলো, ওর আজকে 5টা থেকে পড়া ছিল। আর মেয়ে যতক্ষণ ছিল না ততক্ষণ সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে আর গ্যাস কাউন্টারটাকে পুরো পরিষ্কার করে ফেললাম, যা যা মাজার ছিল সেগুলোকে সব মেজে ফেললাম।
আর গ্যাস কাউন্টারটাকে পুরো ক্লিন করে ফেললাম, কারণ সকালবেলা হয় না তো, সন্ধ্যাবেলা করে ফেললাম। আর এখন ইন্টারনেট নিয়ে এসেছিলাম, সকালবেলা বেরিয়েছিলাম তখন ইন্টারনেট নিয়ে এসেছি, গরম করে দিয়েছি, ও খাবে। আর একটা পার্সেল এসছে, কি দেখ পার্সেলটা খোল আগে, খেয়ে নিয়ে খোল, ছুরি নিয়ে আয়। ব্যাস এই হচ্ছে সন্ধ্যের আপডেট। আর এখানেই দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরো হোয়াইট লাগছে, অ্যাকচুয়ালি এটা কালারফুল, মাল্টি কালার দিয়েই করেছে গেটটা, মানে সাইড দিয়ে আসছে তো, এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি পুরো কালারফুল, কিন্তু এটা ক্যামেরায় আসছে পুরো হোয়াইট। তো ঠিক আছে, তাহলে ও ওই ক্রিমটা ছিল হাইলাইটার ময়শ্চারাইজার রেনের হাইলাইটার ময়শ্চারাইজারের একটা অর্ডার দিয়েছিলাম, সেইটাই এসছে। এটার প্রাইস হচ্ছে এই যে 499 টাকা লেখা আছে প্রাইসটা, এটা ডিসকাউন্ট দিয়ে এটা 399 হয়েছে। হ্যাঁ, এটা 399? কি বলছো? আরে বাবা, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দিয়ে 399 হয়েছে, মানে 400 টাকা। এটা 499 লেখা আছে, মানে 500 টাকা লেখা আছে। তা চলুন তাহলে ও খাক কতক্ষণ, ও খাক, তা চলুন পরে আবার আসছি। ব্যাস এইবার এটাকে খুলে দাঁত ধ্বংস হবে, পিন্ডি চটকানো হবে। আর বন্ধুরা, এখানে সকালবেলা মাসকাবাড়ি মাল তুলে দিয়ে গেছে, সেগুলো দুপুর থেকে এরমই পড়ে আছে, এগুলোকে বার করা হয়নি, এগুলো সব লিস্ট। এই যে দুটো সর্ষের তেল, একটা রিফাইন্ড অয়েল, সেদিন যে দিল ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল, আজকে আবার সোয়াবিন অয়েল দিয়েছে। কি বলতো, এটাকে পাল্টাতে হবে। সেদিনকে ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল দিল, আজকে দিয়েছে সয়াবিন অয়েল। দেখ ওপরে তুলে। এবার 1 কিলো একটা ময়দা, একটা জিরা গুঁড়ো, আমি আসলে একটা একটা করে এনেছি, পরে লাগলে আবার আনবো। একটা ধনে গুঁড়ো, দুটো পোস্ত, একটা ভীম লিকুইড, আর ভীমবার যে গৌরী দিদি সাবান মাজে সেগুলো আছে, অনেক কিছুই আছে, মশলাপাতি যেমন পাঁচফোড়ন, কালো জিরে, এইসবগুলো সব কিছুই, মানে গোটা মশলা যেগুলো সেগুলো সবই আছে, গুঁড়ো মশলাও আছে, আমার কন্টেনারে ঢালা আছে। তো ওই জন্য একটা করে নিয়ে এসেছি, ফুরিয়ে গেলে আবার আনা যাবে। এটা আটা, আর এটা হচ্ছে চিনি। ব্যাস এই আপাতত তোলা হয়েছে। আর আমাদের তো সবই ধারে কাছে, বাড়ির পাশে, তার জন্য অসুবিধা হয় না, যখন যেটা লাগে তখন সেটাই এনে নেওয়া যায় টুক করে, মানে 2 সেকেন্ডের মধ্যেই আনা যায়। তা যাই হোক, তা চলুন তাহলে এগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রাখি, তারপর আবার আসছি। আর হ্যালো বন্ধুরা, এখন একটু বেরোচ্ছি, আর কিচ্ছু সাজিনি, দেখুন কানে নেই, কারণ এখনও আমি চুলে কালার করিনি, আমি এখনও আইব্রাও করিনি, কালার করিনি, সেসব করবো, তারপরে সাজুগুজু স্টার্ট করব, ঠিক করে রেখেছি। এখন আমি এরকম পাগল বেশি ঘুরে বেড়াবো। তা আজকে তো তৃতীয়া, তাই না? হ্যাঁ, আজকে তৃতীয়া, তো চতুর্থী পঞ্চমী, হ্যাঁ আজকে তৃতীয়া। তা একটা বেশ পুজো ফিলিংস এসছে না, বেশ মনে একটা ফিলিংস এসছে। তা চলুন যাই, কি টুকটাক, মানে আজকেই লাস্ট বেরোনো, কালকে লাস্ট, কালকে চুলে কালার করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ভগবানজি কি করে, কারণ ভগবানজি তো থেকে বিগড়ে যাচ্ছে।
তা সেই জন্য সব কিছু বৃষ্টি টিষ্টি সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে কালকে ইচ্ছা আছে কালারটা করার, কারণ আজকে আর সময় নেই। আর কালকে কালার করবো আর কালকে আইব্রাও করবো। আমি তো যে মানে এ তো করেই এসেছি, মুখের ট্রে তো করেই এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে যেটুকু টুকটাক কেনাকাটা মানে বাকি আছে সেইগুলো করার জন্য। ও আর আমার মেয়ের কালকে আন্টির ছুটি দিয়ে দিয়েছে, পড়া মানে লাস্ট করে দিয়েছে। আর আজকে স্যারও করে দিল ছুটি লাস্ট। আবার সেই 18 তারিখ 19 তারিখ 18 তারিখ স্যারের বাড়ি, 19 তারিখ আন্টি আসে। হ্যাঁ, তা যাকে আর বেশি বকবক করবো না, চলুন রাস্তায় কি করি না করি, কি কেনাকাটা করি দেখতে থাকুন। বন্ধুরা চলে এসছি, আর দেখুন কি কি তুলে নিয়ে আসলাম। আর কি বলবো, প্রথম মনে হয়েছিল যে পুজোতে বোধহয় কোনো ভিড় নেই। এখন রাস্তায় বেরোলে মনে হচ্ছে হ্যাঁ পুজো একদম দরজার গোড়ায়, এতটা ভিড়। আর কি বলবো, আর ভেবেছিলাম ওখানে সব দোকানেই ভিডিও একটু একটু করে করব, কিন্তু এত ভিড় মানে যে দোকানে যাচ্ছি সেই দোকানে ভিড়, মানে আমার ভিডিও করার মতো মানে কোনো পজিশনই পেলাম না। তা যাকে প্রথমেই গোপুরটা দেখাই। এই একটা আসন কিনেছি, একটু ধর, এই যে এটা একটা আমার যে জগন্নাথের প্রভুর যে মূর্তি আছে যে মানে টেবিলটার ওপর, সেই টেবিলটায় আমি পাতবো। এইটা একটু রানি কালার চেয়েছিলাম কিন্তু রানি কালার হলো না, এই যে এইরকম টাইপের হয়েছে। এই যে হালকা পিঙ্কের ওপর গোল্ডেনের কাজ, আর এই যে গোল্ডেন কালারের পাড় দেওয়া, ব্যাস এই হচ্ছে একটা। আর এই কালারে এরকম চারটে হার এনেছি, রেড কালার পেলাম না তাই অরেঞ্জ এনেছি, গণেশের এনেছি, রাধা গোবিন্দর এনেছি, বজরংবলীর এনেছি। এবার যার যে যখন যেটাকে যাকে পরাবো দেখিয়ে দেবো। আর চূড়া এনেছি ঠাকুরের, এটা হচ্ছে ছোট গোপুর চূড়া এনেছি। এই যে রাজমুকুট বলছে, এটা হচ্ছে এই যে এইরকম দেখাতে পাচ্ছি, প্যাকেটের মধ্যে আছে। এই যে দাঁড়ান ঘুরে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা কিনেছি ভীষণ ঝোঁকছে। আর এই একটা কিনেছি ভীষণ ঝোঁকছে। এই দুটো কিনেছি, হচ্ছে আমার মার জন্য। কারণ হচ্ছে কোনটা মার গোপাল মানে হবে, উনি বললেন যে দোকান থেকে কিনে উজ্জ্বল দাও, সে বললো যে এইটা হবে, তা ভরসা পেলাম না, আবার এইটাও কিনে ফেললাম। এই যে এইটা, তা যেটা হবে সেটা অল্টারনেটিভ করে পরাবে। আর আমার গোপুর জন্য বেশ এইটা কিনেছি, এই যে ওই রাজমুকুট, যাই হোক এই যে এইটা। আমি আর প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি না, যখন আমার গোপু পড়বে বা মার গোপু পড়বে তখন আপনাদের দেখিয়ে দেবো। এখন আপাতত এরকম, এই যে দেখতে পাচ্ছেন। ব্যাস এই হচ্ছে গোপুদের জন্য কিনেছি। ধর, আর নিয়েছি হচ্ছে রাতের ডিনারে আজকে ধোসা নিয়ে এসেছি। ভেবেছিলাম মোমো খাবো, তা মোমোটা ওদের শেষ হয়ে গেছে, তা ওই জন্য তিনজনেরই 3টে মশলা ধোসা এনেছি। আর একটা স্ন্যাক্স বিস্কুট এনেছি, এই যে নিমকি নোনতা, এইটা এনেছি। আর মা একটা লবণদানির কথা বলেছিল, এই যে এই লবণদানি এরকম সিস্টেম। আর দুটো কোকা কোলা এনেছি, একটা মেয়ের একটা আমার। আচ্ছা, 2 প্যাকেট বেলুন এনেছি। বেলুনটা কেন এনেছি বলুন তো? হ্যাঁ, বেলুনটা পরে বলছি। আর এই মোমবাতিটা শেষ হয়ে গেছিলো আমার বুদ্ধদেবের কাছে যে জ্বালাই, সেই মোমবাতিটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য একটা মোমবাতি এনেছি। আর এনেছি হচ্ছে, একটু দেখা খোল এখানে। আর এখানে আছে হচ্ছে এই যে চিড়ে এনেছি, একটা ধূপ কাটিয়ে এনেছি। আমি একদম কোথায় চলে গেছি। আর কি এনেছি, আর এটা কি আছে, আর কিছু না, চিড়ে আর ধূপকাঠি। এই যে এখানে প্রথমে এটা দেখাই, একটা লেগিংস এনেছি,
আমার ওই যে হোয়াইট কালার ক্রিম কালার যে কুর্তিটা আমি কিনেছি তার জন্য পরার জন্য এই লেগিংসটা এনেছি তুতেটা। এই যে একটা লেগিংস এনেছি আর এই ওড়নাটা কিনেছি মাল্টি কালারের, দেখুন এই যে এই যে লাস্টের দিকটা এইরকম। এই যে আমার মেয়েকে ধরতে দিয়েছি, মেয়ে আর এই লটকনগুলো লাগানো আছে। ভালো লাগছে ওড়নাটা। এই যে এই হচ্ছে ওড়না। চলো যখন পরবো তখন অবশ্যই দেখাবো আপনাদের সবাইকে। লেগিংস দেখিয়েছি ব্যাস। এই আর বেলুনের কারণটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান, বেলুনের কারণটা হচ্ছে মাদের ওখানে দেখুন আমি কিরকম ঘেমেছি দেখতে পাচ্ছেন। আর মার ওখানে একটা কুকুর আছে, মানে স্ট্রিট ডগ, মানে রাস্তারই, কিন্তু একজনটা পুষেছে আর পাড়ার সবাই ওকে খুব ভালোবাসে। ওর নাম হচ্ছে ভুন্ডুল। তা সেই ভুন্ডুল ভীষণভাবে আমার মেয়ের যখন বার্থডে গেল তখন বার্থডের যে বেলুনগুলো ছিল আপনাদের দেখিয়েছি, আমার একটা ব্লগে আছে, সেই বেলুনগুলো খুব মজাসে ফাটিয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে ফাটাচ্ছে, মানে নেচে নেচে তালে তালে ফাটাচ্ছিল। তা সেই দেখে আমি আবার বলেছিলাম যে ওকে আমি আবার বেলুন এনে দেবো, এরকম ফুলিয়ে ফুলিয়ে ওকে দেবো, এরকম নাচের তালে তালে ফাটাবে। তা সেই জন্য ওর জন্য বেলুন কিনে নিয়ে যাচ্ছি, পুজোর সময় ও আমার মেয়ে ফুলিয়ে দেবে, ও ফাটাবে। এই অবধি চলুন তাহলে, আর কিছুই দেখানোর নেই, রাতে খাবার তো এনেইছি। আমার বকবকটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বকবকটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো জানাব তার চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পুজো এনজয় করুন, ভালোভাবে কাটান। গুড নাইট অ্যান্ড টাটা।